ألف لام ميم أحسب الناس أن يتركوا أن يقولوا آمنا وهم لا يفتنون আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মানুষেরা, তোমরা কি মনে করো, হে বগুড়ার মুসলমান, তোমরা কি মনে করো আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ বলতেছেন, তোমরা কি মনে করো, তোমরা বলবে আমান্না আমান্না, আমরা ইমানদার, আল্লাহ আমরা মুসলমান ইমানদার, ওয়া হুম লা ইফতানুন, তোমাদেরকে কোনো পরীক্ষা না করেই কি ছেড়ে দেওয়া হবে? এটা আল্লাহ নিজে বলতেছে। সুবহানাল্লাহ। যে তোমরা কি মনে করতেছো যে তোমাদের কোনো পরীক্ষা নাই, কিচ্ছু নাই, আসলা আর জান্নাতে চলে যাবা? না। আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, তোমরা কি মনে করো জান্নাতে যাওয়া এতই সহজ? আল্লাহ বলতেছেন, ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালায়ালামান্নাল্লাহ, তোমাদের পূর্ববর্তী যারা ছিল আল্লাহ পাক তাদেরকেও পরীক্ষা করেছেন। এমন পরীক্ষা আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষার হলে যাওয়ার আগে যেমন প্রশ্ন জানায়া দেওয়া হয়, কি জানায়া দেওয়া হয়? প্রশ্ন জানানো হয় না? আচ্ছা, হঠাৎ করে যদি পরীক্ষা নিত আর প্রশ্ন না জানানো হইতো, যে পরীক্ষা কত তারিখ, কি প্রশ্ন আসবে, কেউ যদি না জানতো, তার পরীক্ষা কত বেশি কঠিন হইতো? শুধু কি কঠিন, নাকি পরীক্ষকের উপর সবাই ক্ষুব্ধ হইতো যে কেমন পরীক্ষক, সে আমাকে জানাই নাই পরীক্ষা করবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক কত সুন্দর নিজাম। আল্লাহ পাক বলেই দিয়েছেন, ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম, আমি তোমাদের পূর্ববর্তীদেরকেও পরীক্ষা করেছি। এই দুনিয়াতে যদি তোমাদের কোনো হামলা হয়, তোমাদের নামে মামলা হয়, তোমাদের জেলে যাওয়া লাগে, তবে মনে রাখবা আমি আল্লাহ বলে দিয়েছিলাম, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ। সূরাতুল বাকারার মধ্যে আল্লাহ পাক নিজেই বলে দিয়েছেন 58-59 নম্বর আয়াতের মধ্যে, ওয়ালানাবলুওয়ান্নাকুম, অবশ্যই অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করা হবে। সুবহানাল্লাহ। অবশ্যই অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করা, বিশাইইম মিনাল খাউফ, ভয় ধারা, ভয়। এই যেমন ভারতে এখন ভয় দিয়া হুমকি দুমকি দিতেছে, দেখেন না? বুঝতেছেন কিছু? এদের হুমকি দুমকি, এদের প্রোপাগান্ডা, এদের বিরাট বড় বড় হুঙ্কার, চট্টগ্রাম দখল করবে, রংপুর দখল করবে, এই বলে আবার নেত্রকোনাও দখল করবে। এক এক সময় এক একটা বলে, নেত্রকোনা আমার এলাকা তো, এই জন্য বললাম, নেত্রকোনা বলে মাঝে মাঝে দখল করবে। প্রিয় মুসলিম উম্মাহ, প্রিয় বগুড়ার মুসলমান, এটা নতুন কোনো কিছু নয়। স্বয়ং আকায়ে নামদার তাজদার মদিনা সরদারে দো আলম মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেরদের হুমকিতে, কাফেরদের অত্যাচারে, নির্যাতনে স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের দেশ ছেড়েছিলেন, দেশ ছাড়তে বাধ্য হয়েছিলেন। কিন্তু হাসিনার ছাড়া না। হাসিনার পালানো আর রসুলের পালানো কি এক? কয়েকদিন আগে এক আওয়ামী লীগ নেতার ফেসবুকে পোস্ট দেখলাম, যে লিখছে যে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি দেশ ছেড়ে যেতে হয়েছিল। আরে বন্ডের দল! আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের জন্য, কোরআনের জন্য, ন্যায়ের জন্য, সত্যের জন্য তিনি আল্লাহর পক্ষ থেকে আদিষ্টিত হয়ে দেশ ছেড়েছেন। আর তোমাদের নেত্রী সে কি করেছে? শত শত তালিবুল ইলম ছাত্রদেরকে গুলি করে হত্যা করেছে, শত শত মানুষকে গুম করেছে, খুন করেছে, নির্যাতন করেছে। এদেশের সর্বোচ্চ পর্যায়ের আলেমদেরকে জেলখানায় নিয়ে বন্দি করে ক্রসফায়ার দিয়ে মেরেছে। এদেশের সর্বজন শ্রদ্ধেয় আলেম আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহকে কারাগার থেকে হত্যা করে তারপর বের করেছে। এদেশের অসংখ্য হাফেজকে, অসংখ্য আলেমকে গুলি করে মেরেছে। আমাদের অসংখ্য আলেমদেরকে জেলখানায় নিয়ে রিমান্ডের নামে নির্যাতন করেছে, নিপীড়ন করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি এইভাবে কারো উপরে জুলুম করেছিল? তুমি যদি রসুলের উম্মত হয়ে থাকো, তুমি যদি রসুলকে ভালোবাসার দাবি করে থাকো, আমার জানতে চাওয়া, আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা ভালোবাসে, তারা কি রসুলকে নিয়ে কটূক্তি করলে, ব্যঙ্গচিত্র বানাইলে কষ্ট পাবে কি পাবে না? আমার কথা বুঝতেছেন? আল্লাহর রসুলকে যদি আপনি সত্যিকার অর্থে ভালোবাসেন,
তাহলে আল্লাহ রসুলকে কেউ ব্যঙ্গ করলে, কটূক্তি করলে আপনার কষ্ট লাগবে কি লাগবে না? আপনি তাকে লাল গালিচা সংবর্ধনা দিবেন মনে হয়? হ্যাঁ, রসুলকে যে কটূক্তি করেছে তাকে কি লাল গালিচা সংবর্ধনা দিবেন? পুরো পৃথিবীর মধ্যে, বর্তমান পৃথিবীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবচাইতে বেশি কটূক্তি এবং ব্যঙ্গচিত্র বানিয়েছে ফ্রান্স। ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রো, এই বদমাশ ফ্রান্সের বড় বড় বিল্ডিংগুলোতে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পেট, নাউজুবিল্লাহ, পেট মুবারককে বিকৃত করেছে। আল্লাহর রসুলের নাম দিয়া ওখানে একটা পেটকে আকৃতি কইরা, ওখানে ফাইরা বিকৃতি কইরা বড় বড় বিল্ডিং এর মধ্যে প্রজেক্টর লাগাইয়া মানুষকে দেখাইছে। আর সেই ম্যাক্রো বাংলাদেশে তোমার নেত্রী দাওয়াত দিয়ে নিয়ে আসছে। শুধু নিয়ে আসে নাই, বাংলাদেশে লাল গালিচা সংবর্ধনা দেওয়ার পরে এই কুখ্যাত মহিলা, এই লেডি ফিরাউন ম্যাক্রোর সাথে গালাগালি চুমাচুমি পর্যন্ত করেছে। কথা সত্য না মিথ্যা? দেখছেন আপনারা, সবাই দেখছেন না? যেই পরিমাণে কষ্ট কারাগারে এই পেপার পত্রিকাতে এগুলো দেখে পাইছিলাম। ম্যাক্রোর মতো বিশ্বের সবচাইতে কুখ্যাত সাতেমে রাসূলের সাথে এত গলাগলি, আবার আমাদেরকে তাহাজ্জুদের গল্প শোনায়। মনে রাখবেন, রাসূলের অপমানে যদি না কাঁদে তোমার মন, মুসলিম নয় মুনাফিক, তুমি রাসূলের দুশমন। রাসূলের অপমানে যদি না কাঁদে তোমার মন, মুসলিম নয় মুনাফিক, তুই রাসূলের দুশমন। তুমি রাসূলকে কেমন ভালোবাসো যে ম্যাক্রো রাসূলকে নিয়ে ব্যঙ্গচিত্র বানাইছে। কেমন কি দেখেন, সুবহানাল্লাহ, তার দেশের জনগণ রাসূলকে নিয়ে কটূক্তির অপরাধে তার দেশের জনগণ ডিম চুরে মারছে। আপনারা ভিডিও দেখেন নাই? তার দেশের জনগণ ইউরোপে, পশ্চিমা বিশ্বে থাইকা প্রেসিডেন্টকে যদি এতটুকু ইমানি শক্তি তাদের হইতে পারে, আর তুমি বলবা হুজুর এটা রাজনীতি, বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানদেরকে আনতে হয়। তোমার কেমন রাজনীতি তুমি শিখলা যে রসুলের বিদ্বেষী, রসুলকে নিয়ে কটূক্তিকারী, ব্যঙ্গচিত্রকারী এই ব্যক্তিকে তোমার লাল গালিচা সংবর্ধনা দিতে হয়? আমি তো বলি রাজনীতি বুঝি না। যদি আমার বাবাও আল্লাহর নবীর বিরুদ্ধে যায়, আমি তারও বিরুদ্ধে যাব। এটাই রসুলের প্রতি ভালোবাসা, এটা ঈমান। আল্লাহর নবীকে যদি কেউ কটূক্তি করে, ব্যঙ্গচিত্র বানায়, আমার বাবাও হয়, আমি আমার বাবারও বিরুদ্ধে যাব। ঠিক কি ঠিক না? আহাসিবান নাস আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদাররা, হে মানুষ, আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না, তোমরা বলবে আমান্না আমান্না, আমরা ঈমান আনছি, আল্লাহ আমি ঈমানদার, আল্লাহ আমি ঈমানদার। আল্লাহ বলেন না, এটা হবে না, তোমাকে পরীক্ষা করা হবে। ওয়ালা নাবলুয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ, তোমাদেরকে ভয় দিয়া পরীক্ষা করা হবে। ওয়াল জু', ক্ষুধা, দারিদ্রতা দিয়া পরীক্ষা করা হবে। ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুস, তোমার জান মাল এগুলো চলে যাওয়ার পরিস্থিতি হবে, এমন বিপদগ্রস্ত তোমাকে করা হবে। বলবেন আল্লাহ আপনি পাঠাইছেন, আপনারই বান্দা, এত পরীক্ষা করবেন? ভাই, পরীক্ষা ছাড়া পুরস্কার পাইলে এটার মধ্যে কোনো মজা আছে? সত্যি কয়েন, গত 16 বছর কষ্ট করছি, অনেক নির্যাতন নিপীড়ন সহ্য করেছি, কিন্তু যারা নির্যাতন নিপীড়ন সহ্য করে নাই, হাসিনা পালানোর পরে তার খুশি, আর আমরা যারা কষ্ট করছি, নির্যাতন সহ্য করছি, তাদের খুশি কি এক? দেখেন নাই মিছিল যে করছিলাম, লাল লাঠি লিয়া পালাইছে রে পালাইছে, ছাত্রদেরকে নিয়ে মাথা মানে খুশিতে, মানে বুঝেন তো, আমার মাদ্রাসার ছাত্রদেরকে নিয়ে মিছিলে নামছিলাম, পালাইছে রে পালাইছে। কেন? কারণ বিগত 15 বছরে তার কারণে রাসূলের দেশটা পর্যন্ত দেখতে যেতে পারিনি। আমাকে বিশেষ করে, অনেক আলেমকে, আমাকে বিশেষ করে, আমি আমারটা বলি, পাসপোর্টটা পর্যন্ত দেয় নাই। উমরা করব সেটা পর্যন্ত করতে পারি নাই। আলহামদুলিল্লাহ 3 দিনের মাথায় পাসপোর্ট এবং ভিসা হয়েছে। আল্লাহ পাক আমাকে মক্কা এবং মদিনায় যাওয়ার তৌফিক দান করেছে। তাহলে বলেন, যার কারণে মক্কা মদিনায় পর্যন্ত যাওয়া যায় নাই, সে চলে গেলে আমরা খুশি হইছি কি হই নাই? কিন্তু খুশিটা কখন? যখন আপনি পরীক্ষায় পাশ করছেন। পরীক্ষাটা কি?
জেল জুলুমের পরীক্ষা আসছে, নির্যাতন আসছে, নিপীড়ন আসছে, আমরা পরোয়া করি নাই। কারাগারে নিয়ে গিয়েছে, আবার বের হয়েছে, আবারও তার বিরুদ্ধে, জালিমের বিরুদ্ধে আমরা কথা বলবার চেষ্টা করেছি। আমাদের বক্তব্য একেবারে ক্লিয়ার, এদেশ নিয়ে ষড়যন্ত্র হচ্ছে। প্রিয় উপস্থিতি, প্রিয় বগুড়ার মুসলমান, এদেশ জাতীয় আন্তর্জাতিক ষড়যন্ত্রের শিকার সবসময়, এখনো জাতীয় আন্তর্জাতিক বিভিন্ন চক্রান্ত চলমান। বর্তমানে একটা ভয়াবহ চক্রান্ত এই হিন্দুত্ববাদী ইন্ডিয়া করতেছে। অনেক দিন হিন্দুত্ববাদী ইন্ডিয়া চেষ্টা করেছে, বন্যা দিয়া চেষ্টা করেছে বাংলাদেশকে নতজানু করাইতে। এখানে রাজনীতিবিদরা আছেন, তারা বলবেন বাংলাদেশ রাষ্ট্রের ইতিহাসে এই সাইফুল ইসলাম আলিফ ভাই চট্টগ্রামে শহীদ হওয়ার আগে বাংলাদেশ থেকে নেতারা এরকম বিবৃতি কিংবা এরকম বক্তব্য কখনো দেয় নাই, আমি দেখি নাই, কখনো না। ভারতের বিরুদ্ধে পুরো জাতি এখন এমন ঐক্যবদ্ধ হয়েছে, ভারতের বিরুদ্ধে আল্লাহ পাক এক সাইফুল ইসলাম আলিফ ভাইয়ের শাহাদাতের মাধ্যমে গোটা জাতিকে এমন ঐক্যবদ্ধ করেছে যে এখন এ জাতি ভারতকে পরোয়াই করে না। আলহামদুলিল্লাহ। আমি তো মনে করি আসলি স্বাধীনতার স্বাদ আমরা তখনই পাওয়া শুরু করব যখন আমরা পৃথিবীর কোনো দেশকে গোলামি না করে আমরা নিজেরাই স্বাধীন স্বকীয়ভাবে নিজেদের সিদ্ধান্ত নেওয়ার মতো সক্ষমতা অর্জন করতে পারব। এটা না স্বাধীনতা। আমার যদি পাকিস্তানের কাছ থেকে ৭১ মুক্তিযুদ্ধ কইরা হাজার হাজার মানুষ মইরা আবার ভারতের গোলামি করা লাগে, তাহলে এটা কি স্বাধীনতা? আমাকে বলেন, এটা কেমন স্বাধীনতা? এখন যদি ভারত ২০২৪ সালে হাসিনারে দৌড়াইয়ার পরেও এখনো ভারতের চামচামি করা লাগে, তাহলে কিসের স্বাধীনতা? আপনারা যারা জানেন না, সাধারণ মানুষ, রাজনীতিবিদরা তো জানার কথা, বা সচেতন যারা, তারা তো অবশ্যই জানে এ দেশটা কখনোই স্বাধীন ছিল না ৭১-এর পর থেকে। আলহামদুলিল্লাহ, এখন বলা যায় ৮০% আমরা এই ভারত নামক হিন্দুত্ববাদী, সাম্রাজ্যবাদী, আধিপত্যবাদী শক্তি থেকে ৮০% আলহামদুলিল্লাহ স্বাধীন। এখনো ২০% সমস্যা আছে। এই ২০% সমস্যা কিছু কিছু এখনো পর্যন্ত কিছু উপদেষ্টা, কিছু মিডিয়া এবং কিছু এদের চেলাচামুন্ডারা, দালালরা এখনো পর্যন্ত বাংলাদেশের অনেক শীর্ষস্থানীয় পর্যায়ে বসে আছে। আল্লাহ যদি তৌফিক দান করে, ইনশাআল্লাহ বিইذনিল্লাহ হিন্দুত্ববাদীদের সমস্ত দালালদেরকে এদেশে শায়েস্তা করা হবে। এ জাতি কারো গোলামি মানে না, এটা একটা শুকরিয়ার বিষয়। আলহামদুলিল্লাহ, এ জাতি কারো গোলামি মানবে না, একমাত্র আল্লাহর গোলামি মানবে। কার গোলামি? আমরা ভারতের গোলামি করি? ভারত আমাদেরকে মামলা দিতে পারে, হামলা দিতে পারে। গত কয়েকদিন আগে আমাদের এক সাংবাদিক ভাই ইলিয়াস ভাই ফোনে বলতেছে, হুজুর রাত্রে, গভীর রাত্রে ২টা-৩টার দিকে প্রোগ্রাম করে যাচ্ছি, বলতেছে হুজুর একটু সাবধানে থাকেন, ভারত বিরোধী যারা চিহ্নিত মুখ তাদেরকে টার্গেট করেছে আল্লাহ মাফ করুক, তাদেরকে চোরাগুপ্তা হামলা করে হলেও হত্যা করার প্ল্যান তাদের। এর একটা নমুনা আমরা দেখেছি চট্টগ্রামে আদালত চত্বরে একজন অ্যাডভোকেটকে কুপিয়ে দিনে দুপুরে সাইফুল ইসলাম আলিফকে কিভাবে হত্যা করলো। আপনি এটাকে কি বলবেন? এই সাইফুল ইসলাম আলিফ ভাই নব মুসলিম যারা হিন্দু থেকে মুসলমান হইতো তাদেরকে ইবিডিবিট বা ধর্মান্তরিত করার যে আদালতের সিস্টেম সেটা করতেন। আমাকে বলেন, যেই লোকটা আদালতের মাধ্যমে হিন্দুদেরকে মুসলমান বানানোর কাজটা করতেন তাকেই হত্যা করা হলো, তার মানে এটা টার্গেট কিলিং। টার্গেট কিলিং, পরিকল্পনা করে হত্যা করা হয়েছে আমার ভাই সাইফুল ইসলাম আলিফকে। এমনকি আমাদের দুইজন সমন্বয়ক সার্জিস এবং হাসানাত, এই দুই ভাই যখন এই আলিফ ভাইয়ের জানাজা থেকে আসতেছে তখন তাদের উপর গাড়ি দিয়ে হামলা হয়েছে, ভয়ঙ্করভাবে 2 জায়গায় ট্রাক দিয়ে মারা হয়েছে। প্রিয় হাজিরিন, এর থেকে বোঝা যায় ভারত এদেশে তাদের বিরুদ্ধে যারা, এদেশের পক্ষে যারা, তাদেরকে হত্যা করবার ষড়যন্ত্রে নেমেছে। আমি ইলিয়াস ভাইকে যে কথাটা বলেছিলাম এটা আবারও বলি। ভাইকে বলেছিলাম, ভাই আমরা রাতের বেলায় প্রোগ্রাম করি, প্রোগ্রামে তো যেতেই হবে, আর আমাদের সাথে তো বাহিনী থাকে না, এটা তো আর সম্ভব না। আমরা একমাত্র আল্লাহকে ভয় করি। ইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআ ওয়া লা ইস্তাকদিমুন। আমরা বিশ্বাস করি আল্লাহ যেদিন পর্যন্ত হায়াত রাখছে, ভারত কেন পুরো পৃথিবীর সুপার পাওয়ার মিলেও আল্লাহ পাক যদি আমার হায়াত রাখে, পৃথিবীর কারো শক্তি নেই আমাকে হত্যা করে। এটা বিশ্বাস করি। সতর্কতা কি? সতর্কতা এতটুকুই যে আমি জানলাম, হ্যাঁ এটা একটা কথা মনে রাখবেন, চোর আগামীকালকে চুরি করবে কিংবা ডাকাত আগামীকালকে আপনাদের এলাকায় কিংবা বাড়িতে ডাকাতি করবে, এটা যাই না রাখায় অনেক বড় ফায়দা আছে। এটা অনেক বড় সতর্কতা। এই জন্য প্রিয় মুসলমান, প্রিয় বগুড়াবাসী,
আপনাদেরকে বলি, আমরা কারো দালালি করব না। আমাদের উপর পরীক্ষা আসবে, জ্বর আসবে, হামলা আসবে, মামলা আসবে, আমাদেরকে রিমান্ডে নেওয়া হবে। আমাদের মামলা হলেও আল্লাহু আকবার বলবো, আমাদেরকে জেলখানায় নেওয়া হবে, তবুও আল্লাহু আকবার বলা হবে। আমাদেরকে রিমান্ডে নিবে, তবুও বলবো আল্লাহু আকবার। আমাদেরকে ফাঁসির দড়ি লাগাইতে পারে, তবুও বলবো আল্লাহু আকবার। ঠিক কি ঠিক না? তবুও আমরা আল্লাহর গোলামি করব। আমাদেরকে নতজানু করাইতে পারবে না। আমাদেরকে যদি মনে করে আমাদেরকে থ্রেট দিয়া, ভয় দেখায়া, হামলা মামলার হুমকি দুমকি দেয়া ভারত আমাদেরকে গোলামি করাবে, পারবে না। আমরা কামানের মুখোমুখি দাঁড়িয়েও আল্লাহু আকবারের ধ্বনি দিব। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই। এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, দাঁড়িয়ে আল্লাহু আকবার বলবই। আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, জিহাদের পথে মোরা চলবই। এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই। আমরা তো সেই নবীর উম্মত যেই রাসূল বলেছেন, আমার উম্মতের কোন বাহিনী যদি 12,000 হয়, কয় হাজার? পৃথিবীর কোনো শক্তি নাই আমার উম্মতের 12,000 বাহিনীকে কোনো সুপার পাওয়ার নাই পরাজিত করে। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ রাসূলের 313 জনের সাহাবীদের বাহিনী বিজয়ী হয়েছিল কি হয় নাই? আফগানের বাহিনী আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, রাশিয়ার বিরুদ্ধে বিজয়ী হয়েছে কি হয় নাই? রাশিয়ায় বাশার আল আসাদ পুতিনের বিরুদ্ধে, ইরান, রাশিয়া এবং বাশার আল আসাদ এদের 54 বছরের শাসনের ক্ষমতার ইতিহাস পাল্টে দিয়েছে মুজাহিদরা 12 দিনের জিহাদ করে। সুবহানাল্লাহ। দিকে দিকে আজ মুসলমানদের বিজয় ধ্বনি। পরীক্ষা আসবে, জ্বর আসবে, মামলা হামলার হুমকি দুমকি আসবে। ভারত আমাদেরকে হুমকি দিচ্ছে। আমরা তো বলি আমরা সেই রাসূলের উম্মত যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইসাবাতান মিন উম্মতি আখরাজাহুমাল্লাহু মিনান নার, ইসাবাতুন তাগজুল হিন্দা ওয়া ইসাবাতু মা ঈসা ইবনে মারইয়াম। ও উম্মতের যুবকেরা, আমরা প্রত্যেকটা জায়গায় গিয়ে চেষ্টা করি এই হাদিসটা বলার জন্য। প্রত্যেকটা জায়গায় গিয়া উম্মতে মুসলিমার যুবকদেরকে টার্গেট করে আমরা জজবাটা ধরে দিতে চাই। রাসূল বলেছেন, আমার উম্মতের দুইটা বাহিনীকে আল্লাহ পাক জাহান্নামের আগুন থেকে মুক্তি দিবেন। একটা দল হলো ইসাবাতুন তাগজুল হিন্দা, যেই দলটা গজওয়াতুল হিন্দে শরীক হবে। আরে মুহাম্মদ আরবি তো এমন এক নবী যার দুই ঠোঁটের মাঝখান দিয়া জীবনে কোনোদিন মিথ্যা বলেন নাই। তিনি বলেছেন গজওয়াতুল হিন্দ আসন্ন। হিন্দুত্ববাদী, ব্রাহ্মণ্যবাদী, তাগুতি শক্তির বিরুদ্ধে মুসলমানদের এক যুদ্ধ হবে। সেই যুদ্ধে মুসলমানরা বিজয়ী হবে। দিল্লির সেই কেল্লায় আবারও কালেমার পতাকা উড়বে। মোদী সহ ভারতের নেতাদেরকে মুসলমানরা কল্লায় ধরে ধরে বাইতুল মুকাদ্দিসের দিকে নিয়ে যাবে ইনশাআল্লাহ। রাজি আছেন তো ইনশাআল্লাহ? রাজি আছেন তো? আমরা কি ভারতের কাছে হাইরে যাব? আল্লাহর রাসূল বলেছে মুসলমানরা বিজয়ী হবে। সুবহানাল্লাহ। কে বলেছে? আল্লাহর রাসূল দুই ঠোঁটের মাঝখান দিয়া জীবনে কোনোদিন মিথ্যা বলছে এ কথা কাফেররা পর্যন্ত বলে নাই। সুবহানাল্লাহ। কাফেররা রাসূলকে গণক বলতো, রাসূলকে পাগল বলতো, জাদুকর বলতো। কাফেররাও কোনোদিন বলে নাই যে মুহাম্মদ মিথ্যাবাদী। সুবহানাল্লাহ। সেই রাসূল বলেছেন হিন্দুস্তানের যুদ্ধ হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হঠাৎ করে বলতে লাগলেন, সুবহানাল্লাহ, হাদিসটা শুনেন না, কত সুন্দর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হঠাৎ করে বসে রইলেন, পূর্ব দিকে তাকায় বলতে লাগলেন, আমি বিজয়ের সুঘ্রাণ পাচ্ছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। রাসূল বলেন, আমি বিজয়ের সুঘ্রাণ পাচ্ছি। পূর্ব দিকে ফিরে হযরত আবু হুরায়রা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, কিসের বিজয়, কিসের সুঘ্রাণ? বললেন, ওই যুদ্ধে যারা শরীক হবে তারা 50 জনের আমলে সওয়াব তাদের আমল দেওয়া হবে তাদেরকে। হযরত আবু হুরায়রা বললেন, ইয়া রাসূলুল্লাহ, কোন 50 জন? তাদের 50 জন? আল্লাহ রাসূল বললেন, না, আমি বানিয়ে বলছি না, রাসূলের হাদিস। আল্লাহ রাসূল বললেন, না, তাদের 50 জন নয়, তোমাদের 50 জনের সওয়াব তার আমল নামায় দেওয়া হবে যে গজওয়াতুল হিন্দে শরীক হবে। আমি তো মনে করি, আমি বিশ্বাস করি আল্লাহ রাসূলের সেই বাণী। আমাদের ভাই নামটাও কি সুন্দর, সাইফুল ইসলাম আলিফ। আলিফ দিয়া কি শুরু? আরবি হরফের শুরু কোন হরফ দিয়া? আলিফ। আমার তো মনে হয় আল্লাহ পাক তাকে গজওয়াতুল হিন্দের প্রথম যেই শহীদ
সেই হিসাবে আমার ধারণা আল্লাহ আলিফ দিয়ে শুরু করলেন, আলিফ দিয়া এমন শুরু করলেন যে এক আলিফ দিয়া পুরা এই অঞ্চলের মুসলমানরা ভারত বিরোধী হয়ে গেল। কি জাগরণ, সুবহানাল্লাহ। একজন মানুষ মরছে, কয়জন মরছিল? এক আবু সাইদ ভাই এইভাবে হাত তুইলা হাসিনা বলাইছে, ঠিক কি ঠিক না? এত মানুষ মরা লাগে না। মানুষের জাগরণ তৈরি হওয়ার জন্য, বিপ্লবের জন্য, বিদ্রোহের দাবানল জ্বলতে এক আধজনই যথেষ্ট, ঠিক কি ঠিক না? আমরা জীবনে কোনোদিন দেখি নাই কি সর্বনাশ। যখন সাইফুল ইসলাম আলিফ ভাই শহীদ হইল তখনকার একটু হালতটা, মিডিয়ার হালতটা আপনাদের সবারই মনে থাকার কথা, তবু আর একটু মনে করাই দেই। উমা, চিন্ময় দাসরে গ্রেফতার করছে, তারা গিয়া প্রিজন ভ্যানে হামলা করতেছে, হাজার হাজার লোক আটকায় দিচ্ছে। উমা, পুলিশের উপরে আক্রমণ করে, সেনাবাহিনীর উপর আক্রমণ করে, কি একটা অবস্থা। সুবহানাল্লাহ। যেমনি মুসলমানরা শহীদ সাইফুল ইসলাম আলিফ ভাইয়ের হত্যার দৃশ্য দেখে মুসলমানদের কলিজায় আঘাত লাগছে, চট্টগ্রামের মুসলমান রাজপথে নাইমা গেছে, সব মানুষ খেপে গেছে গা। এরপরে সেনাবাহিনী রাত্রে বেলায় গোপালগঞ্জেতে সূর্যই উঠেছে, বাকিটা বললাম না। রাত্রে বেলায় যখন সাইজটা করে দিল সেনাবাহিনী, ওমা, 2 দিন পরে নিউজ, চিন্ময় প্রভুর, চিন্ময় দাসের কোনো আইনজীবী নাই। সুবহানাল্লাহ কন্যা। মানে আগে কি হয়েছে, 2 দিন আগে কি হয়েছে, তার জন্য প্রিজন ভ্যান ঘেরাও করে ফেলছে, তার জন্য পুলিশকে গিয়ে আক্রমণ করতেছে, হাজার হাজার লোক তার ভক্ত, হাইরে সমর্থকের অভাব নাই। যেমনি একটু মায়ের খাইছে মুসলমানরা ক্ষিপ্পে গেছে গা। এটা হলো কি জানেন, এদের জনপ্রিয়তা, এদের এই হুমকি দামকি, এগুলো হলো বেলুনের মতো, আপনি জাস্ট একটা সুই নিয়ে ফুটা করতে পারলেই শেষ। সুবহানাল্লাহ। এই জন্য মুসলমানদের দরকার ওই সুইটা নিয়ে কে আসবে। ও ভাই, ইতিহাস একটু পড়েন না, মুহাম্মদ বিন কাসিমের ছোট্ট এক বাহিনীকে দেখা ভারতের তৎকালীন বাদশা সুই নাই পালাইছিল। সুবহানাল্লাহ কন্যা। সুই নাই পালাইছিল। সুলতান মাহমুদ গজনবীর কথা সুই নাই, ভারতীয় হিন্দুত্ববাদীরা পালাইছিল। মুসলমান ইমানদার, মুসলমান ইমানদার, মুসলমানরা বীরের জাতি, আল্লাহর রসুলের উম্মত, বীরের জাতি। এই বীরের জাতির ভয়ে, আরে রসুল বলেছেন ইমানদাররা জিন্দা, কাফেররা মুর্দা। আমার কথা নয় এটা, ইমানদাররা জিন্দা, কাফেররা মুর্দা। অন্তর সারা মাঠ ভরা যদি মুর্দা থাকে, একটা লোক জীবিত থাকে, পুরা মুর্দারা সব লাশ। এই জীবন্ত লোকের কি ক্ষতি করতে পারবে? সুবহানাল্লাহ, কি ক্ষতি করতে পারবে? এটা ইমানি বিশ্বাস, এটা লাগবে সবচাইতে জরুরি। আফগানিস্তানে আমেরিকা হারতো না, আফগানিস্তানের ইমানদারদের শক্তির কারণে হেরেছে। ফিলিস্তিনে মুসলমানরা এতদিন টিকতে পারতো না, কেন আপনারা নিউজ দেখেন নাই? নেতানিয়াহু দাম্ভিকতার সাথে বলেছিল 24 ঘন্টার মধ্যে হামাসকে ধ্বংস করে দিব, পরে কয় 48 ঘন্টার মধ্যে ধ্বংস করে দিব। সুবহানাল্লাহ। 1.5 বছর 2 বছর জায়গা, এখনো কিছুই করতে পারে নাই। এখন দেখে হামাসের উপর দিয়া যেমন এক দেশ, নিচ দিয়া আরেক দেশ। সুবহানাল্লাহ কন্যা, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। পরীক্ষা আসবে, আজকের আলোচনা আহাসিবান নাস আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। পরীক্ষা আসবে প্রিয় ভাই, জুলুম আসবে। আল্লাহ নিজে বলেছেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ ওয়াল জু', তোমাদেরকে ভয় দেওয়া হবে, ভয়ের দিয়া পরীক্ষা করা হবে, ক্ষুধা দারিদ্রতা দিয়া পরীক্ষা করা হবে, ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুস, তোমাদের জান মাল ক্ষতিগ্রস্ত হবে, এমন পরীক্ষা করা হবে। কিন্তু ওয়াবাশশিরিস সাবিরিন, আল্লাহ পাক সবরকারীদের সাথে থাকবে।